Hello friends, good evening and welcome to my channel Loving with ঋতুতে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের জন্য আমি আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা কিছুটা তোমরা ফেসবুকে দেখতে পেরেছো। আমার নামে কেস করেছে, ভাবতে পারো আমার নামে কেস করেছে। কৃষ্ণনগর কোর্টে গিয়েছিলাম, মানে আমাদের জজ কোর্টে গিয়েছিলাম। তো এই দেখো, আমি কিন্তু মানে কী কারণে কোর্টে যাচ্ছি সেটা অনেকের মনে প্রশ্ন ছিল। কালকে লাইভে অনেকে আমাকে জিজ্ঞাসাও করেছিল যে আমি কী কারণে কোর্টে গিয়েছিলাম। তাহলে কি সত্যি সত্যি আমার নামে কোনো কেস ফাইল হলো বা আমার নামে কোনো এফআইআর হলো? কী হলো যে হঠাৎ করে আমি কোর্টে গেলাম? আর হ্যাঁ, আমি কৃষ্ণনগরে এতটা বড় হয়েছি, তা এখন অবধি কিন্তু আমি কোনোদিনও যাইনি। এই কালকেই ফার্স্ট টাইম হলো যখন কিনা আমি আমাদের কোর্টে গিয়েছিলাম। তো একটা বিশেষ দরকারেই গিয়েছিলাম। তো কী দরকারে গেছিলাম তোমরা আমার ভিডিওর সাথে থাকো, তোমরা কিন্তু অবশ্যই জানতে পারবে। আমি জানি আমার কোর্টে যাওয়া দেখে অনেকেই অনেক খুশি হয়েছো যে চলো এবার হয়তো আমার নামে এফআইআর বা কিছু একটা হয়েছে। আবার অনেকে কিন্তু কষ্ট পেয়েছো যে আমার কি হয়েছে, আমি কেন গিয়েছিলাম। তো পুরোটা দেখতে গেলে কিন্তু তোমাদের আমার ভিডিওতে থেকে তারপরেই জানতে হবে। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা জানতে পারবে না। আর একটা কথা জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে নতুন থাকবে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে। তাতে আমি যখন যা ভিডিও দেবো বা ফটো দেবো সেটার নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে। আর তোমরা কিন্তু ওই নোটিফিকেশান পেয়ে আমার ভিডিও হোক, লাইভ হোক বা কোনো ফটো হোক, সেইগুলো কিন্তু শো করতে পারবে। তো দেখতে পাচ্ছ আমি কোর্টে গিয়ে মানে যাবো বলে আমি কিন্তু সাদা কালো এই টপটাকে বেছে নিয়েছিলাম আর জিন্স পরেছিলাম, যেহেতু আমি রাস্তায় বেরোলে জিন্সটাই বেশি পরি। কিন্তু এই আজকে মানে রেডি হতে হতে কী পরবো, টপ কী পরবো বুঝতে পারছিলাম না। শোকেসে দেখলাম এই টপটা হাতে পড়ে গেল। এই টপটা কিন্তু আমি পুরো 1 বছর পরে পরছি, কারণ আমি পরেছিলাম আগের বার জগদ্ধাত্রী পুজোতে যখন বুড়িমাকে গিফট দিতে যাচ্ছিলাম, আর কিন্তু এখন হাতে পেয়েছি তো এখন আমি পরলাম। দেখো পরে নিয়ে আমি একটু ফ্যাশন করছিলাম, কারণ এই টপটা আমার এত ভালো লাগে। আর তারপর এরকম কোপ টপ তো আমি কখনো পরি না, খুব রেয়ার, মানে ভীষণ কম। তো যাই হোক পরে নিয়েছিলাম। আর ওইদিকে তোমাদের দাদাভাইকে বললাম রেডি হতে, তোমাদের দাদাভাই রেডি না হয়ে বসেছিল, কারণ আমি তার একা একা যাবো না, আমার সাথে কিন্তু অবশ্যই তোমাদের দাদাভাইও যাবে। তো এ দেখো আমি ভাবলাম যে ক্রপ টপ তো পরে নিয়েছি, সুন্দর করে সেজেও নিয়েছি, দেখতেই পাচ্ছ। একটু কাজল দিয়ে নিয়েছি চোখে, কারণ বেশি তো আর সেজে যাওয়া যাবে না। যতই হোক যাচ্ছি তো কোর্টেই। তো এই দেখো আমি কিন্তু চুলটাকে একটুখানি বিনুনি করে নিয়েছি, কারণ যখন টোটো করে যাব না খুবই বিরক্ত লাগবে, চুলগুলো শুধু সব সামনে চলে আসবে, যা তা অবস্থা হয়ে যাবে। দেখো বেরিয়ে পড়েছি, কেমন লাগছিল অবশ্যই কিন্তু জানাবে। আমাদের গোপাল বাবু কালে হাতে আমাকে, আর আমি বেরোনোর আগে আমাকে একটুখানি চেপে ধরেছে, আবার সাদা জিনিসের সাথে নাশ করে দিয়েছে। তারপরে আবার চেঞ্জ করে এইটা পরলাম, একটা সুন্দর আমি বেবি বেবি সেজে নিয়েছি। চলো এখন যাই কোর্টে। কি করতে যাচ্ছি সঙ্গে থাকো, জানতে পারবে। আমার নামে কেস করেছে, ভাবতে পারো আমার নামে কেস করেছে, সেটারই একটা সুরাহা করতে যাচ্ছি। চলো। একদম বসেছি, জঞ্জাল মুক্ত অভিযানের জন্য এসেছিলাম আমার বন্ধুর সাথে পরামর্শ করতে। ইনি হচ্ছেন আমার বন্ধু অ্যাকচুয়ালি, দেখো ইনি হচ্ছেন আমার বন্ধু। আর ইনার সাথে আমি একটু জানতে এসেছিলাম বিষয়টা, যে অনেকে আমাকে বলছো তো আমি লিগাল প্রুফ কিভাবে দেবো। এখন আমি কৃষ্ণনগর আমাদের কোর্টে দাঁড়িয়ে রয়েছি, আর বললাম যে আমি আমার বন্ধুর সাথে কথা বলতে এসেছি, কিছুটা জানতে এসেছি। আর নাগা কেস টেস কিছু হয়নি, আমি জাস্ট আমার বন্ধুর সাথে একটু কথা বলতে এসেছি, অনেকদিন দেখা হয় না তাই দেখা করতে এসেছি। মেয়েটা সবসময় কিন্তু ইউটিউব কে ফেসবুক কে সবসময়, আরে আমরা সাধারণ ব্লগার তো এটাই বুঝিয়ে পাচ্ছি না ভাই রে ভাই, ও যেটা হচ্ছে একটা ভিউজ কামানোর ধান্দা, ইনকাম করার ধান্দা। যাই হোক যে যা করছে এই ব্যাপারে আমি আমার প্রফেশনাল কলিগকে কোনো কমেন্ট করতে চাই না। অ্যাকচুয়ালি তো না,
মানে কারোর প্রফেশন নিয়ে কোনো কথা বলাই উচিত না, না? যে যেটা করে রোজগার করে খাচ্ছে। অতএব এইটা আমি মনে করি যেটা হচ্ছে, কিছু লোক পজিটিভ বলছে, কিছু লোক নেগেটিভ বলছে, কিন্তু সোশ্যাল মিডিয়া সম্বন্ধে ভালো অভিজ্ঞতা যারা জানে না তারা এসব বলবে না। না না তাহলে না কেন ব্লগ করছে না মেয়েটা? হ্যাঁ, যদি অতটাই সমস্যা হয় ওরা তো এখন তো ব্লগ করে প্রশ্ন ডাইরেক্ট চ্যানেল ডিলিট করে দিচ্ছে, উড়িয়েই দিচ্ছে, মানে খুঁজেই পাবে না। এমন এমন চ্যানেল আছে কিছুদিন দেখা যাচ্ছে তারপরে কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। কেন? তাহলে মেয়েটা এগুলোকে স্টিক করে দিচ্ছে। অতএব এইটা নিয়ে আমি মনে করি ভয় পাওয়ার কিছু নেই। ধন্যবাদ। কোর্ট থেকে এসে হাঁপিয়ে গিয়েছে, আর আসার সময় আমি ড্রাগন আর আম নিয়ে এসেছিলাম। আমার যে খাওয়ানোর হেল্পিং হ্যান্ড আছে উনি এখন আমাকে খাইয়ে দিচ্ছেন। পেঁপেটাও কেটে রেখেছো? অনেক তিন মেরে এসেছি, এসে এখন ফল খেতে বসেছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর কোনো মেয়ে কে কে খুশি হয়েছিল সেটাও জানাবে। চলো আমি খেয়ে দিয়ে নিই, তারপরে স্নান টান করি। রোদের মধ্যে এসেছি, গিয়েছি, খুবই একটা বিরক্তকর ব্যাপার লাগছে। তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। বাই বাই, নেক্সট কোনো ব্লগে দেখাবে। টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি যে কি ভালো লাগে ড্রাগন খেতে। তোমরা গরমে ভাত টাত কম খাও, প্রচুর পরিমাণে ফল খাও, ভালো থাকবে। চলো বাই বাই। আর চ্যানেলে যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।